তো ভাই ব্রাদার আমি যেহেতু আপনাদেরকে বলছি সবকিছু করে দিব, তাহলে সবকিছু করে দিবই, এই একটা সিঙ্গেল লাইনও আমি এখানে স্ট্যাটিক রাখবো না। তো আমি সেটিং নামে একটা টেবিল নেই, সেটিং স্ট্রাকচার অনলি, সেটিং চলে আসলো। তো আমি যদি স্ট্রাকচারে যাই, আমি একটু কাজ করব। কাজটা হচ্ছে এখন আপাতত আমার লাগবে হচ্ছে একটা একটা ফিল্ড লাগবে, তাই না? তাহলে এগুলো টপ করে দিই, আর যখন যেটা লাগবে তখন সেই প্রয়োজনে আমরা এডিট করবো। ওকে, কপিরাইট। আচ্ছা না, এখানে কপিরাইটটা দুইটা বিষয় এখানে অবশ্যই আছে, একটা কপিরাইট আর একটা হচ্ছে ক্লিক করলে কোথায় যাবে। এখানে একটা লিঙ্ক আপলোড করতে পারি, লিঙ্ক রেখে লিঙ্কে ক্লিক করলে একটা জায়গায় চলে যাবে। তাহলে টেক্সট দুইটা দুইটা ফিল্ড লাগবে আমাদেরকে, বললে হবে না। একটা হচ্ছে কপি টেক্সট, আর একটা আমরা করতে পারি সিও কপি ইউআরএল, কপি ইউআরএল। ওকে, তো দুইটা ফিল্ড আমাদের, এই দুইটা কলাম নিয়ে যতগুলো আছে, কি আছে, দুইটা কলাম নিয়ে আমাদের একটা কমন বিষয় আছে, সার্ভিস। সার্ভিসের সবগুলো আমরা কপি করলাম। হ্যাঁ, সার্ভিসের যতগুলো ছিল 1 2 3, যে 6টা পেস্ট পেস্ট করলাম। এখন যেগুলো কপি চিহ্নগুলো আছে দেখেন, রিনেম করলাম। প্রথমে আমি সার্ভিস না, এখানে লাগবো হচ্ছে সেটিং, SETTIN সেটিং, আর এই কপিটা তুলে দেব। শেষ, একটা শেষ। এবার আমার আসবে রিনেম, ও আচ্ছা, সব সেটিং হয়ে গেছে, রাইট? সব সিলেক্ট করা ছিল, সব একসাথে হয়ে গেছে। তো ফাইন, গুড হলো। সেটিং, সেটিং অ্যাড হয়েছে, ও সবগুলো সেটিং অ্যাড হয়ে গেছে। যাক, আবার এখানে একটু যাই, রিনেম আন্ডো, আর হচ্ছে রিনেম আন্ডো, আর হচ্ছে হ্যাঁ কপি কপি থাকলো। হ্যাঁ, তো সেটিং, এই যে এটাকে একটু চেঞ্জ করি, রিনেম, হ্যাঁ সেটিং, হ্যাঁ থাক, সেটিং। ওকে, সেটিং, সেটিং, সেটিং। তাহলে সেটিং রিলেটেড আমার সব এখানে চলে আসছে, রাইট? তা প্রথমে আমি যদি যাই, সাইড বার মেনুতে যেতে হবে আমাকে। সাইড বার মেনুটা ওপেন করতে হবে। এইখান থেকে আমাকে একটু কাজ করতে হবে। কাজটা হচ্ছে দেখেন, আমাদের এইখানের হোম সেকশন, এটা একটু কাজ করি, এটা একটা কপি করে পেস্ট করি। কেন করতেছি দেখাচ্ছি। তো আমার এইখানের যতগুলো ছিল, দুইটা রাখবো এখানে, দুইটা রেখে ডিলিট। এখানে আসি, অ্যাড সেটিং, সেটিং, আর এখানে দিয়ে হচ্ছে শো অল সেটিং। ওকে, আর এখানে আসি SETTIN সেটিং শো, আর এখানে আসি SETTIN সেটিং অ্যাড।
ওকে, আর এখানে দেই সেটিং ওয়েবসাইট সেটিং। ওকে, দেখি এবার একটু এখানে যাই, ওয়েবসাইট সেটিং এর জন্য একটা মেনু পেজ, ক্লিক, এখানে যে ক্লিক করে অফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওয়েবসাইট সেটিং। তো এখন আমি এইগুলো একটু কাজ করব। কি কাজ করব আমি বলি। এই যে আমার ইমেল আছে, এতগুলো ইমেল আমি আসলে ইউজ করব না। হ্যাঁ, না, একটা মিনিট, আমাদের বলে যাচ্ছে কিনা। হুম হুম এটা তো, এটা থেকে এইটা, হ্যাঁ এটা এতটুকু, এটা কপি করলাম, ভালো করে পেস্ট করতে হবে, এখানে পেস্ট করলাম, পেস্ট করে আমি শুধু এই দুইটা ইউএল নেব, কাট করলাম, এই দুইটা ইউএল এ পেস্ট করব, ইউএল এ পেস্ট করব, পেস্ট করে এখানে লিখবো হচ্ছে সার্ভিস সেকশন। তো দেখি কাজ করতেছে। তাহলে আমরা হোম সেকশন আসলো, সার্ভিস সেকশন আসলো, সেকশন আসলো। ঠিক আছে, সার্ভিস সেকশন সেকশন আলাদা করতেছি। এবার সেকশনগুলো এইভাবে করে করতেছি, সার্ভিস সেকশন, ওয়েবসাইট সেটিং সেকশন, রাইট। এরপরে এটাই তো, কপি টু করে উঠি, পেস্ট করলাম, পোর্টফোলিও, হ্যাঁ পোর্টফোলিওর এই দুইজনকে আমরা কাট করলাম, কাট করে এই দুইজন এখানে পেস্ট করে দেই, আর এখানে লিখি পোর্টফোলিও সেকশন। ওকে, শেষ। এবার এটাকে একটু কপি করি, কপি করে ঠিক উপরে একটু রাখি, রেখে এই যে ইউএল দুইজন আছে, ও অ্যাড ওয়েলকাম, এই দুইজনকে কাট করি। হ্যাঁ, কাট করে এই যে দুইজনকে পাইছিলাম, এই যে দুইজন পাইছি, এই দুইজনকে ওভারল্যাপ করি। ওকে, করে ওয়েলকাম ওয়েলকাম, আর এখানে লিখে যে ওয়েলকাম সেকশন গেল, আর বাকি থাকে, আর বাকি থাকে না, শেষ। আর এখানে ড্যাশবোর্ড না লিখে এখন লিখি যে হোম সেকশন, হোম সেকশন। তাহলে কি হবে, প্রতিটার জন্য আমাদেরকে একটা মেনু থেকে সাব মেনু করলাম, আর একটু সাজালাম, যাই হোক। এবং আমরা আইকন কিন্তু এখানে এক একটার আইকনে একটা দিতে পারতাম, বুঝছেন? ওকে, ক্লিয়ার। আচ্ছা, এটা করলাম। আচ্ছা, এটা যেটা করতে আসছিলাম, অ্যাড সেটিং। আচ্ছা, এখানে অ্যাড সেটিং, এখানে আমাদের কি সেটিং অ্যাড ডট পিএসপি, এসিটিটিআইএন, সেটিং অ্যাড ডট পিএসপি নামে ফাইল সে পায় নাই। তো আমরা একটু ফাইল ক্রিয়েট করে নিই। এস না তো এই জানা, এসি সেটিং নামে তো কেবল করলাম। হ্যাঁ, সেটিং, আচ্ছা এটা এডিট হয়নি, আমাদেরকে রিনেম করি, সেটিং। ওকে, এবার যদি আমরা রিলোড দিই, দেখেন চলে আসছে টাইটেল ট্যাগ। আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে দুইটা টেক্সট ইউআরএল, এই দুটোই ইউআরএল। তাহলে রিনেম আমরা চেঞ্জ করে নিব। হ্যাঁ, শুধু টেবিলের নামগুলো আমরা এখন একটু চেঞ্জ করে দিই। তো আমরা সব কিছু অফ করে দিই, অফ করে দিয়ে এটা ডাইনামিক করব। হ্যাঁ, আমরা এই সেকশনে ডাইনামিক করব। তো প্রথমে অ্যাডে আসলাম, সেটিংগুলোতে যাই, অ্যাড সেটিং, এখানে আমরা একটু লিখে দেই কপিরাইট, সিওপি কপি রাইট টেক্সট, টেক্সট ইউআরএল, ইউআরএল। ওকে, এখানেও টাইটেল চেঞ্জ হবে, টেক্সট, এখানে হচ্ছে ইউআরএল। ওকে, হয়ে গেল। এবার এখানে হচ্ছে সেটিং, এসিটিটিআইএন, সেটিং। ওকে, সেটিং সেভে আমরা এবার যাব। তো আমরা সেটিং সেভে গেলাম, সেটিং সেভে যে আমরা ইউআরএল আর হচ্ছে টেক্সট,
পেস্ট। তো এখানেও ঠিক একই অবস্থায় করি, পেস্ট পেস্ট পেস্ট, ইউআরএল পেস্ট। খুব সাবধানে করতে হবে, আস্তে আস্তে। প্রথম দিকে এরকম পেস্ট করার চিন্তা করলে একটু ভয়, সাবধানে করতে হবে। ওকে, সেটিং সেকশন, টিটিআইএন সেটিং সেকশন। ওকে, এখানে কি সেটিং, এসিটিটিআইএন সেটিং। ওকে, এখানে কি সেটিং, এসিটিটি সেটিং। ওকে, সেটিং হয়ে গেল। এবার দেখি গেটিং হয় কিনা। তো আমি এটা রিলোড দেই, চলে আসছে। তো কপি করলাম, পেস্ট, সাবমিট। ঠিক আছে। তো অ্যাড সেকশন ইনপুট ফিল্ড। আচ্ছা, এখানে ইনপুট ফিল্ড, ইনপুট ইনভ্যালিড ইনপুট ফিল্ড বলছে। ইনভ্যালিড কেন বলছে? কারণ হচ্ছে, কারণ কি, টেক্সট 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 ফাইন। আচ্ছা, সেটিং সেভ ফাইন টাইটেল। এই দেখেন এখানে, এই দেখেন, এই দেখেন পোস্টার সে লগ ইনই করতে পারে নাই, লগ ইন সে করতে পারে নাই। তো এখান থেকে আমরা এখানে কিন্তু আরো অনেক কিছু করা যেতে পারে, যেমন ইজ সেট নট এমটি। হ্যাঁ, আচ্ছা, এই সেকশনে আমি এটা একটু দেখাই দিই। যদি ইজ সেট, যদি সেট হয়, হ্যাঁ, যদি এটা সেট হয় এরকম, যদি এটা সেট হয় তাহলে প্রবেশ করবে। এটাও কিন্তু এটা কিন্তু লজিক। অ্যান্ড সরি, অ্যান্ড এরকম হবে, অ্যান্ড নট টি। যদি এমটি না হয়, এটা যদি এমটি না হয়, এমটি না হয় তাহলে প্রবেশ করবে। এমটি নট এমটি, ফাঁকা না হয়। দেখছেন? এভাবে করে কিন্তু আমরা লজিকগুলো চেক করতে পারতেছি। ওকে, তো দেখেন শো অল হোম সেকশন চলে গেছে। দেখি ডাটাবেস ডাটা সেভ হয়েছে কিনা, ব্রাউজ। ডাটাবেস ডাটা সেভ হয়নি, ডাটাবেস ডাটা সেভ হয়নি। সেটিং সেকশন, আচ্ছা, এটা আমরা সেভই করে নিয়ে হতে পারি, বলতে পারি। যাই সেটিং, অ্যাড সেটিং, সাবমিট, এই আসছে 5 নম্বর লাইনে আনএক্সপেক্টেড। কোন পেজের? সেটিং সেভ ডট পিএসপি। 5 নম্বর লাইনে সে একটা এরর খাইছে, ডলার না রে ভাই, এটা হচ্ছে অ্যান্ড ব্যাক, সাবমিট। চলে আসছে। কোথায় চলে গেছে? সেটিং শোতে চলে আসছে, সেটিং শোতে চলে আসছে। তো সেটিং শোতে আবার ডাটা আমাকে টেবিলের নামটা চেঞ্জ করতে হবে। সেটিং শো, সেটিং। ওকে, আর এইখানে নামটা হবে একটা হচ্ছে, করে ফেলাই। আমি বলছি সব প্রত্যেকটা ডাইনামিক করে দেখাবো। আর এখান থেকে আমাদের এটাও চেঞ্জ করতে হবে। ওকে, তো এটা হলো আমাদের রিলোড। চলে আসছে এডিট। তাহলে এডিটে যাই, সরি ডিলেটে যাই, ডিলেট করি। ডিলেটের এখন আমাদের চেঞ্জ করতে হবে সেটিং। ওকে, সবই ঠিক আছে। সার্ভিস না, টিটি সেটিং, এখানেও লোকেশন সার্ভিস না। হ্যাঁ, আচ্ছা, এটা তো কোন যাই, সরি সরি
তো সরি, আমরা এসিটিটি সেটিং অ্যাডেও পাঠাইতে পারি না, সেটিং শোতে পাঠাইতে হবে ডিলিট না হতে পারলে। রিলোড দেই, তো ফাইন, আমরা এটা একটা অ্যাড করে নেই, যেটা আসলো ডিলিট, ক্যান্সেল, ডিলিট, ওকে। আচ্ছা, এবার ডিলিটে আবার ডান হয়েছে, ডিলিট ডান হয়েছে, কিন্তু আমরা ডিলিট এখান থেকে শো সেটিং শো মানে সেভ হয় নাই, ACTTIN সেটিং শো, ACTTIN সেটিং শো, ফাইন। তো আমরা যদি আবার একটাকে অ্যাড করি, আচ্ছা ডিলিট হয় নাই, ডিলিট, ওকে, ডিলিট হয়নি, আচ্ছা ফাইন। ও, আমরা কেন হয়নি, আমরা সেটিং শোতে যাই, সেটিং শোতে যাই, আমাদের অন্য ডাটা ডিলিট হয়ে যাচ্ছে বারবার, কিন্তু এখান থেকে আমরা এই যে পেজটা সেটিং এডিট আর সেটিং ডিলিট কিন্তু চেঞ্জ হয় নাই, সেটিং শুধু ক্লিক করলেই হবে না, দেখতে হবে অনেক জায়গা, সেটিং, ওকে, সেটিং ডিলিট, সেটিং এডিট। এবার যদি আমরা এখান থেকে সেটিং এর কাজ করি, শো সেটিং এ যাই, তিনটা আছে, ডিলিট, হ্যাঁ, ওকে, ডিলিট, ওকে, চলে আসছে। তো এবার হচ্ছে এডিট, তো এডিটে যখন ক্লিক করব দেখি সেটিং এডিটে আসছে, কিন্তু আইডি আনতে পারে নাই, কেন আনতে পারে নাই সেটা একটু দেখি। আমরা যদি এডিটে চলে যাই, এডিটে গেলাম, এডিটে যেয়ে প্রথমে হচ্ছে টেবিলের নামটা চেঞ্জ করতে হবে, সেটিং সব ঠিক আছে, ফাইন। এখানে এই যে দেখেন, এই যে ফিল্ডের নামটা চেঞ্জ করতে হবে, তো ফিল্ডের নামটা চেঞ্জ করে দেই, এটা হচ্ছে ইউআরএল, এখানেও এই যে ট্যাগটাও চেঞ্জ হবে, পরবর্তী না করতে হয়, নেমটাও চেঞ্জ করতে হবে, টাইটেল, নেম, দুটো আমরা চেঞ্জ করে দিলাম, শেষ। এবার যদি এটা রিলোড দেই, চলে আসছে ডাটা, তো এখানে একটু লিখে দেই, আবার এইখানে হচ্ছে সেটিং, সেটিং, ওকে, সেটিং হয়ে গেল। এবং সেটিং আপডেট, সেটিং আপডেটে যাই, সেটিং আপডেটে যেয়ে কলামের নামটা এখানে চেঞ্জ করতে হবে, এই নেম আনতে হবে, ওকে, সেট। আর হচ্ছে কপি টেক্সট, কপি টেক্সট নিয়ে আসি, এবং টেবিলের নাম চেঞ্জ করতে হবে, সেটিং, ওকে। এরপরে হচ্ছে এখানে ফাইল লোকেশন ACTTIN সেটিং, এটা হচ্ছে সেটিং, সেটিং কোনো ভুল করলে হয়ে গেল। এবার যদি আমরা এখানে যাই, রিলোড দেই, ওকে, আপডেট, আপডেট দেই, এই দেখেন আপডেট হয়ে গেছে, তো আপডেট ডান, আমাদের এডিট সেলের আপডেট ডান। নেক্সট পার্টে আমরা দেখব যে এটা কিভাবে শো করতে হয়। ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।